হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালোর পাশাপাশি খুব দৌড়াদৌড়ি আর ব্যস্ততার মাঝে আছে, এই জন্য তোমার সাথে রেগুলার ভিডিও শেয়ার করা পাচ্ছি না। এটা হলো আমার কলেজের ক্যাম্পাস। আসলে আমার কদিন থেকে পরীক্ষা চলছে, এই জন্য আমি ভিডিও শেয়ার করা পাচ্ছি না। আর পড়াশোনা করতে সময় চলে যাচ্ছে আর কাজ সেরকম ভাবে করা হচ্ছে না। তো আমার পরীক্ষা শেষ হতে না হতেই ঝুম বৃষ্টিতে আমার বান্ধবী আমাকে আবার আগে থুয়ে গেল। আমি ছাতি আসলে আনিস না, কিন্তু একজনের হাতে প্যাটে দিয়েছি আমার ভাগ্নের হাতে, এই জন্য আর কি আমি ছাতি নিয়ে পাইনি। তো আমার বান্ধবী করছো তো তোকে মেট্রো স্টেশন পর্যন্ত আগে তো আসো, তাহলে বৃষ্টির ভিতরে যাওয়া পাবো, কোনো সমস্যা নেই, আর ভাড়াও কম লাগবে। আমার ফার্স্টে মনে হয়েছে আমি তো মেট্রো রেলে কার্ড আনি, তারপর আমার বান্ধবী কাছে এটাই তো টিকিট কাটা যাবে, পাগলা হলো নাকি। পরে আমি আবার টিকিট কাটিয়েছি, যেহেতু কোনো সিরিয়াল নাই, শান্তিতেই চলে আসি তাড়াতাড়ি। আর এদিকে সেরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমি মেট্রো রেল অপেক্ষা করতে করতে মেট্রো রেল চলে আসছে। আর এত ভিড় আসল না, যেহেতু বৃষ্টির দিন, আর অফিস টাইমও নয়, অফিস টাইম হলে প্রচুর ভিড় থাকে। আর দেখো বাইরে দেখাই পাচ্ছেন ক্যাঙ্কার বৃষ্টি হচ্ছে, যদিও ফোনে ক্লিয়ার বোঝা আসে না। আর এখন কিন্তু আমরা সংসদ ভবনের উপরে জায়গাতে যাচ্ছি, মানে যেটা গণকবর পাওয়া গেছে বলে গুজব ছড়াইছিল কিছু পাবলিক, তো ওর উপর দিয়ে যাচ্ছি, মানে সংসদ ভবনের ভিতরে। তারপর আমি চলে আসি বিজয় সরণি স্টেশনে। তার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই তো আমি বাইরে বার হওয়া পাচ্ছিল না। আর আমার কাছে যেহেতু ছাতিও নাই, আমি এটাই বসে আসন্ন। আর দেখো শোনো বৃষ্টি কখন থামে, বৃষ্টি থামলে আমি দৌড় দিমো। তারপর আপনার উপরে বসে থাকি, কি কর্ম, নিচে যাই, নিচে বেড়া যায়, দেখি বৃষ্টি থামছে কিনা। কিন্তু আমার মনে আসলো না, আসলে নিচে বসার জায়গা নাই, উপরে কিছু বসার জায়গা আসলে বসে থাকা পান্নহনি। তাও বোকার মতো আমি নামে নিচেই চলে গেছি, যায় দেখো বসার জায়গা নাই। পরে কি কর্ম, সবাই দেখো ঘুরে বেড়াচ্ছে। আর খাওয়া দাওয়া কাজ নাই, বসার জায়গাও পাচ্ছি না, তো কি কর্ম, আমি না বৃষ্টিটা উপভোগ করছি। ইনকে সব জানলাগুলো লাগিয়ে দিয়েছে, এটা আবার হালকা খোলা আসলো, তাই আমি আবার বারকার ভিউটাই নেছো। আর কি পরিমাণ জমজম করে বৃষ্টি হতে দেখাই পাচ্ছি। আমি যদি এই অবস্থায় বাইরে যাই, ভিজে একে চুপসে যাবো, তাই আমি আবার হাতটা না বার করে দিন হচ্ছে, দেনা বৃষ্টিটা উপভোগ করে, হাতে দেনা বৃষ্টির পানিটা পড়ুক, না শান্তি পাবো। তারপর ভাবলো যে ঘড়িটা আছে, ঘড়িটা তো ভিজে গেলে মুশকিল, তাই আবার বাতাস খাচ্ছি। বাতাস খাতে খাতে আমার মুখ চোখে সব ভিজে যাচ্ছে আর কি। তো দেখো আমি একবারে বেড়ে চলে আসি, বেড়ে এসে ভাবনো না রাস্তার ভিডিওটা করি, কিন্তু বেড়ে যে বাউসিটানি পানি পড়ছিল ভাই, পরে আর কি কর্মই যে এটা বিজয় সরণি মোড়, এটা বিজয় সরণি মোড় কয়। আর বৃষ্টি কেবল না থামে, যারা আমি না আমি ধারে কষে দৌড়, কারণ আমার ভাগনার কাছে আমাকে তাড়াতাড়ি যাওয়া হবে। আর কখন বা বৃষ্টি আসবে, আবার যাতে অসুবিধা হবে, কারণ আমার কাছে ছাতা নেই। আর এটা দেখো কোন জায়গা, কেউ চিনা পান নাকি কমেন্ট করে কও। আর আমি কোন জায়গাতে সেটা তোমার কওয়া হয়নি, যাই হোক দেখে চিনা পাচ্ছেন নাকি কমেন্ট করে জানাও। আর তোমরা কেউ কোনোদিন গেছেন নাকি সেটাও কমেন্ট করে জানাও। আর এটা কেঙ্কা লাগে, কী কী দেখেছেন সেটাও কমেন্ট করে জানাও। এটা তো আমি বহুতবার গেছি, তোমরা যারা আমার ভিডিও বা ছবি দেখেছেন হয়তো দেখেছেন। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। তারপর আমি টিকিট কেটে তাড়াতাড়ি ঢুকে পড়ো, না হলে বৃষ্টি জোরে আসবে, কারণ পানি পড়ছে ফিরে ফিরে নিয়ে নেয় না। আর একটা কথা, এর ভিতরে ঢুকতে টিকিটের দাম বেশি নেয় না, 30 টাকা দাম। আর এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, তোমরা চাইলে সারাদিন থাকা পাবেন, আবার 1 ঘন্টা থাকাবেন, তোমার ইচ্ছা। তো আমি ঢুকে পড়ছি, দেখো চারিদিকে ক্যাঙ্কার, আমার বৃষ্টিতে চুল অলরেডি আনা ভিজা ভিজা ভাব, আর সেই বাতাস, মানে সেরকম আবহাওয়া সেই লাগছিল। কিন্তু একলা একলা ঘুরে বেড়াচ্ছিল, মানে ক্যাঙ্গাওয়া লাগছিল, এটা একটা সমস্যা। আর দেখো মানে এত সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে বৃষ্টি আলে বা যে কোনো কিছু হলে 30 টাকাতে টিকিট কাটে ঢুকে থাকা পাবেন। আর এটা হলো সাপ্তাহিক বন্ধ, হলো বুধবার করে থাকে। আর এটা হলো ভিতরের সাইড, ক্যাঙ্কার দেখা পাচ্ছেন পুরাই ফাঁকা, তেমন কিছু নাই। তো এদিকে দেখো বৃষ্টি থামে, আমি আর আমার ভাগ্নে বিকালবেলা খেলো এই চাও। আর আমার ভাগনা তো মহা খুশি, সেরকম ওয়েদার। এটা আমি আমার ভাগ্নাকে নিয়ে রেগুলারই যাই, এটা ছোটো ছেলে ঘরে খেলার জায়গাও আছে, 30 টাকাতে তোমরা চাইলে সারাদিন তোমার সুযোগ নিয়ে খেলা পাবেন আর কি। অনেক সুন্দর একটা জায়গা, আমার তো খুবই ভালো লাগো চলো। আর আমি ভাবনো এর উপরে উঠে আনা ট্রায়াল দিয়ে ক্যাঙ্কা লাগে, ওটা পাই কিনা। অবশ্য মেন উদ্দেশ্য আসলে ছবি তোলার, তাই আমি এটা উঠে কটা ছবি তুলিছি। আর মানে ভয় ভয় লাগছিল যদি পড়ে যায়, হাত ট্যাং যদি ভাঙে, যদি এতক্ষণাতে পড়লে হাত ট্যাং ভাঙবে না, কিন্তু চারিদিকে রড লাগা আছে, ব্যথা লাগবে আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর ফলো করো অবশ্যই। আল্লাহ হাফেজ।